এই সব কিছুর মাঝেও মানে যেই দিনকাল চলছে আমাদের, এই সব কিছুর মাঝেও তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করতে চলেছি আজকে আমি। কারণ এটা সত্যি যদি ভালো সময় থাকতো তাহলে অনেক 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 হ্যাপি হতাম আমরা। আর মানে এমন একটা সময় হলো যেই সময়টায় গিয়ে আমাদের মনে কারোই আনন্দ নেই। আরশি কালার্স বাংলায় একটা ডান্সের প্রোগ্রামের জন্য অডিশনের ডাক এসেছে ওদের ডান্স ক্লাস থেকেই। তো এর থেকে খুশির খবর কি হতে পারে বলো তো। আমরা সত্যি চাইছিলাম যে আরশির ডান্সটা নিয়েই এগোক, তো সেইটারই একটা চান্স এসেছে আমাদের জীবনে। আর এর থেকে খুশির বা আনন্দের আর কিছু হতে পারে না আমাদের জন্য। এই দিনটা আরও খুশি হতাম, আরও ভালো লাগতো যদি আমার মায়ের শরীরটা ভালো থাকতো। আরশি সাধারণত ডান্সে যখন মানে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম করে তার আগে সবাইকে ফোন করে জানায় আমি ডান্সে এই করবো, এখানে সেই করবো, এখানে প্রোগ্রাম করবো, এখানে প্রোগ্রাম করবো। ইভেন দুর্গাপূজায় যখন ডান্স করে প্রাইজ পেলো, ফার্স্ট প্রাইজ পেলো, তখনও সবাইকে ফোন করে বলছে জানো তো আমি একটা সোপবল সেট পেয়েছি, ওটার মধ্যে 6টা এটা রয়েছে, 6টা পার্টি রয়েছে, আমি সবাইকে স্যুপ করে খাওয়াবো। মানে ওর মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো সেটা দেখে আমাদেরও আনন্দ হয়, তাই না? কিন্তু এটাই প্রথম যে আরশির এত বড় একটা সুযোগ এসেছে জীবনে। তোমাদের আশীর্বাদ কামনা করি, প্রার্থনা কামনা করি। তবে এই মুহূর্তটা আমাদের কাছে একটা কঠিন সময়। ভগবান কি বলবো কিছু বুঝতেই পারছি না। একবার ভেবেছিলাম যে যাব, আবার ভাবছি যাব না, এরকম ভেবে ভেবে যে অ্যাট লাস্ট যেটা ঠিক হলো সেটা হচ্ছে যে মানে সুযোগ জীবনে বারবার আসে না। এটা যাই হোক, তোমরা আরশিকে সবাই প্রার্থনা করো, শুধু আরশিকে নয় আমার মার জন্য সবাই আশীর্বাদ করো, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আমরা যেন আবার সবাই একসাথে হাসি খুশিতে দিন কাটাতে পারি, সময় কাটাতে পারি। চলো রান্না বান্না করে নিই। আজকে আবার মাকে নিয়ে রিপোর্ট আনতে যাওয়ারও কথা রয়েছে। মানে মাকে নিয়ে রিপোর্ট আনতে যাব, তারপরে রিপোর্ট এনে আবার ডাক্তারকে দেখাতে যাব। মানে আজকে যদি না হয় তাহলে আবার সেই রিপোর্ট হবে, মানে রিপোর্ট দেখানো হবে গিয়ে প্রায় 4 দিন পরে। তো অতটা সময়ে যেহেতু দেওয়া যাবে না, কারণ কি হয়েছে না হয়েছে সেগুলো আমাদের জানাটা খুব প্রয়োজন, ট্রিটমেন্ট শুরু হওয়াটা খুব প্রয়োজন। তো সেই জন্য আমরা ডাক্তার বলেছিল যে সপ্তাহখানেকের মধ্যে, যেহেতু ওটা আন্দাজ করে বলেছে যে মাইনর একটা স্ট্রোক হয়েছে, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি রিপোর্টটা করিয়ে নিলাম যাতে ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করা যায়। একটু ভাত ছিল কালকে, মানে যে ভাতটা রান্না করেছিলাম সম্পূর্ণটা খাওয়া হয়নি, তো সেই ভাতটাকেই ডিম দিয়ে একটু আলু দিয়ে ভালো করে মানে ভাজা ভাজা করেছিলাম, সেটাকেই আমি মাকে রুটি করে খেতে দিয়ে দিলাম, আর আমি বৌদি আর আরশি এই ভাত ভাজাটা খেয়ে নেব। সেই জন্য একটু ভালো করেই ডিম টিম দিয়ে করেছিলাম। মনে নেই, মানে কাজে নেই মন, আর মানে যা একটা কাজ করতে গিয়ে 70 বার এদিক যাচ্ছি ওই দিক যাচ্ছি, ঘুরে যাচ্ছি, মানে কি করব কিছুতেই বুঝতে পারছি না আর কি। আজকে সারাদিন মনে হচ্ছে যে মানে কতক্ষণে কাজ সারবো, কতক্ষণে যাব, কতক্ষণে রিপোর্টটা দেখাবো, কতক্ষণে রেজাল্টটা জানতে পারবো যে কি হয়েছে কি হয়নি। আর আজকে কাচকি গুঁড়ো রান্না করব। এইগুলো এনেছিলাম প্রায় 6-7 দিন আগে। তখন মায়ের শরীরটা ভালো ছিল, মানে মা এখানে ছিল না যেহেতু, তো সেই কারণে এগুলো এনেছিলাম এই সবজি দিয়ে খাওয়ার জন্যে। মা এইরকম মাছগুলো ভীষণ ভালো মানে খায়, খেতে পারে আর কি, খেতে ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম যে এই মাছটা একটু সবজি দিয়ে করে দিই। মেখে ভেবেছিলাম একবারেই বসিয়ে দেব, তবে ফ্রিজ থেকে মাছটা বার করার পর এতটা সময় লেগে গেল গলতে, কিছুতেই গলছে না। এইদিকে আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে, কিন্তু কতক্ষণে রান্না করব শুধু সেটাই মনে হচ্ছিল। হাত দিয়ে দিয়ে আমি, আর কাচকিগুলো এত ছোট মাছ যে মানে ওইটা দিয়ে ধরছি তো বরফটা ছাড়াচ্ছি আর মনে হচ্ছে মাছগুলো গলে যাচ্ছে, এরকম ধরনের।
তো একটু আগে বের করে রাখলেই ভালো হতো, কিন্তু মানে কি রান্না করব ভাবতে ভাবতেই প্রায় অনেকটা সময় কেটে গেছে। তারপর দেখলাম একটু কাচকি মাছ রয়েছে ফ্রিজে, প্রায় অনেক রকমেরই মাছ রয়েছে, তবে মাঝে হতে এই মাছগুলো ভালো খায়, তো এই মাছটাই বার করা হলো। আর কোনো কিছু হলে জানো তো, ভালোর থেকে খারাপটাই মনে বেশি আসে, তাই না? আমার এখন এই সিচুয়েশনে সত্যিই বিশ্বাস করো, ভালোর থেকে খারাপটাই বেশি মনের মধ্যে কুড়াচ্ছে। এটা হয়, আমার মনে হয় যে প্রত্যেকটা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা যায়, আমার মনে হয় প্রত্যেকের জীবনেই এইরকম ধরনের ঘটনা ঘটে। যে এই সিচুয়েশন, এই পরিস্থিতির মধ্যে দিয়ে না গেছে, সে কখনোই জানতে পারবে না যে কি পরিস্থিতি হচ্ছে, কি চলছে, কি 3-4 দিন হয় আজকে অলমোস্ট ঘুম উড়ে গেছে আমার চোখের থেকে। এর থেকেও মানে যাদের কঠিন পরিস্থিতি হয়, খারাপ পরিস্থিতি হয়, আমি জানি না ভগবান তাদের কিভাবে একটু শক্তি দিয়ে দেয়। বলো, আমরা আমরা আমিও কোনোদিন ভাবিনি যে এরকমভাবে হয়তো বা মানে পেরে উঠবো বা পারবো। মানে একটা অন্য রকমের পরিস্থিতি, একটা অন্য রকমের সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, ভগবান ঠিক শক্তি দিয়ে দেয়। চলো, মাছ এখানে বসিয়ে দিয়েছি, আর কাড়াটা যে কালকে বানিয়ে রেখেছিলাম সেই কাড়াটাই মাকে একটু বানিয়ে মানে গরম করে ওটার মধ্যে একটু লেবু দিয়ে, চলো দিয়ে তারপরে এখন মাছটাকে বারবার নাড়াচাড়া করলে মাছটা মানে নরমও হয়ে যাবে, মাছটা ভেঙে গেলে আবার ভালো লাগে না খেতে। তো আস্তে আস্তে করে দুপুরবেলা একটু প্রেশারটাও মেপে নিচ্ছিলাম মায়ের। প্রেশার এখন অলমোস্ট অনেকটাই কন্ট্রোলে চলে এসছে, কারণ 2 দিন ধরে যেহেতু প্রেশারের একটা ওষুধ খাচ্ছে, মানে এই নতুন ডাক্তারের নিউরোলজিস্টের ওষুধ খাচ্ছে, তো প্রেশার এখন অনেকটাই কন্ট্রোলে চলে এসেছে। আর 2 দিন ধরে মানে মাকে এইরকম ধরনের লাগছিল দেখতে, তার থেকে আজকে একটু সুস্থই লাগছে। আর আমি তো সেই নিজে ভেঙে পড়েছি ঠিকই, কিন্তু মাকে শুধু আসার পর থেকে বলে যাচ্ছি যে তোমার সব ঠিক হয়ে যাবে, কোনো কিছু হয়নি। আর মানে এটাই বুঝিয়ে যাচ্ছে। আর মা না মানে কথাটা একটু কম খেয়াল করতে পারছে, মানে কোনো কিছু হচ্ছে সেটা কথাটা একটু জড়ানো জড়ানো হয়ে গেছে, এটাই আমাদের ভয় লাগছে। তবে রিপোর্ট দেখানোর পরে ডাক্তার কি বলবে সেটা ভেবে আমারও ভীষণ ভয় হচ্ছে। সবাই মিলে, মানে আমার নয়, শুধু আমার নয়, ফ্যামিলির সবাই, আমরা ফ্যামিলির সবাই মিলে প্রচুর 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 টেনশনে রয়েছি। আর জানো তো, এখানে আরশির কত এসেছে, কত যেন এসেছিল বেশ 100 মানে 50 বাই কত এসেছে, আমি জানি না এটা ভুলভাল এসেছে কি না, মানে ভুলভাল তো অবশ্যই, কারণ বাচ্চাদের তো এরকম হওয়ার কথাই নয়। আর সে আজকে স্নান টান করে নিয়েছে, কারণ বলছে ও আজকে পুজো দেবে। আর কথা হচ্ছে, ছোটোবেলায় জানো তো আরশি একা একা পুজো দিতে ভীষণ ভালোবাসতো। শঙ্খ বাজাও এবার, হ্যাঁ ওইখানে রাখো, হ্যাঁ এবার শঙ্খ বাজাও, দেখি কেমন শঙ্খ বাজাতে, আগে তো পারতে, এখন ভুলে গেছো নাকি? উপর দিকে দিতে হবে ওটা, এই তো। ভেরি গুড, খুব ভালো হয়েছে, ব্যাস 3বার আর নয়, হয়ে গেছে। বাবা কাপা কাপি শুরু হয়, শঙ্খ ধুয়ে রাখতে হয়, ঠিক আছে? গামলাটা বার করো নিচের থেকে। হ্যাঁ এবার রেখে দাও, এবার কাশি বাজাও, ব্যাস ঠাকুর পুজো হয়ে গেছে। আবার কি আছে? না, এটা কিন্তু কথা হয়নি আসি তোমার সাথে, বেবিদের আগুন ধরাতে নেই, ঠাকুর পাপ দেবে তাহলে। হলো?
না এবার বসে এখন সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি জেনির থেকে রিপোর্ট নিয়ে। অ্যাকচুয়ালি রিপোর্ট দেখানোর জন্য এতটাই আমাদের টাইম দেরি হয়ে গেছিলো, তারপরে আর মানে কি বলবো আর, এখান থেকে যেতে যেতে মানে অনেকটাই লেট হয়ে গেছে। তারপর আরশির আবার ভ্যাকসিন দেওয়া রয়েছে আজকে। ভ্যাকসিন দেওয়ার সময় প্রত্যেকবার এরকম কাঁদে কেউ সোনা? হ্যাঁ, এই এই টয়টা দিয়ে খেল, দেখ। হ্যাঁ দেখ টয়টার কি সুন্দর কালার, এটা চাও না? বাবা ওইখানে তো খেলনাই না, কত টয়, ওইগুলো নামাবেই না বাবারে বাবা, ওগুলো অনেকদিন আগে ঢুকিয়ে রেখেছে।